22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর সেই রাম মন্দিরের ইস্যুকে সামনে রেখেই এবার বঙ্গে বিজেপি নেমে পড়লো ভোট প্রচারের। সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে কেন্দ্র সরকারের তরফে আজকে ভারতীয় যে জাতীয় ভোটার দিবস, সেই ইস্যুকে কেন্দ্র করে 500টি অস্থায়ী শিবিরের আয়োজন করেন এবং ট্যাবলো সাজিয়ে তারা বিভিন্ন লোকসভা কেন্দ্রে এবং বিধানসভা কেন্দ্রে প্রচারে নামেন। আজকে দুর্গাপুরে এরকমই এডিডিএ কার্যালয়ের পাশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে স্থানীয় যিনি সাংসদ এবং বিধায়ক রয়েছেন তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তারা ছিলেন যুব মোর্চার তরফে। তবে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিন্তু যুব মোর্চার তরফে একটি বিশেষ নাম্বারের অ্যানাউন্সমেন্ট করা হয় এবং সেই নাম্বারের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করা হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে লোকসভা ভোটের আগে যুব সমাজকে আকৃষ্ট করতেই এই ধরনের উদ্যোগ বলে দাবি করছে বিজেপি। আমার মনে হয় মোদিজির 2014 সালে যেটা আরম্ভ করলেন তার আগে কোনো দল এই কাজটা করেনি। যেভাবে ওরা মোদিজি আরম্ভ করেছিলেন সেটা দেখা দেখি হয়তো সবাই আরম্ভ করেছে, কিন্তু মোদিজি অনেক আগে আছে। সোশ্যাল মিডিয়া তখন ছিল না, আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না। দিদিকে বলো ছিল, আরে দিদিকে না দিদিকে বলো ছিল তো বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, কেন কি ওখানে তো লোকে টেট পরীক্ষার সম্বন্ধে প্রশ্ন করতে লাগলো, করতে গেল টেট পরীক্ষা এতদিনে হয়ে গেছে, তার রেজাল্ট হচ্ছে না কেন? তারপর হয়ে গেল যে কি ডিএ কেন দেওয়া হচ্ছে না? তো মোদি আর মানে দিদিকে বলবে কি কান ঝাল হয়ে গেল, তাই জন্য বন্ধ করে দিল। এখন আর কি কোনো জায়গায় বোর্ড দেখছো দিদিকে বলো? কিন্তু আমাদের এখানে আমরা নমো অ্যাপের মাধ্যমে যে কোনো লোক মোদিজিকে নিজের সংবাদটা পাঠাতে পারে। আর আপনি নিজেই শুনলেন যে মোদিজি বললেন যে ইয়াং ছেলেমেয়েরা নিজের বিচারধারা বা কেমন ভারত দেখতে চায় বা কি যোজনা আনতে চায় সেটা ওনারা লিখে পাঠালে আমরা আমাদের ম্যানিফেস্টোতেও লিখবো। আর শুধু লিখবো নয়, সে নিয়ে চর্চাও করবো। নতুন প্রজন্ম তাদেরকে আকর্ষিত করার জন্যই কি এই উদ্যোগ? না, এটা উদ্যোগ নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো দল যে কোনো ইলেকশনের জন্য, বিধানসভা ইলেকশন হোক বা লোকসভা ইলেকশন হোক, কিসের জন্য হয়? শুধু সরকারটা চালাবার জন্য নয়। যদিও কটাক্ষ করছে তৃণমূল এবং সিপিএম। এটা তো মিস কল পার্টি। বিজেপির এটা নতুন নাকি? বিজেপি এর আগেও হচ্ছে পশ্চিমবাংলায় একটা মিস কল দেওয়ার নাম্বার দিয়েছিল। এরা মিস কল পার্টি, আর এদের হচ্ছে যে টার্ম মিস হয়ে গেছে। তো যতই হচ্ছে মিস কলের জন্য এইসব নাম্বার ফাম্বার দিক, পশ্চিমবাংলায় ওর চিরে ভিজবে না, বিজেপি চিরে ভিজবে না। আর এটা কি হচ্ছে? একটা কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম, সে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে বিজেপি যুব মোর্চার নাম্বার ঘোষণা করা হচ্ছে। দল ওরা অভিযোগ করতো না তৃণমূলের বিরুদ্ধে, দল সরকার সব একাকার করে দিল। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক আছে নাকি? মোদি আর মমতার মধ্যে কোনো ফারাক আছে? মোদিও ভার্চুয়ালে ভাষণ দেয় আর দিদিও ভার্চুয়ালে ভাষণ দেয়। আর তাই কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের ট্যাবলো, সেখান থেকে বিজেপি যুব মোর্চা নাম্বার ঘোষণা হচ্ছে। আজকে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে নাকি ফোন করে কথা বললে পরে সব কিছু সমাধান হয়ে যাবে। তো যারা দলের যারা সংসদ এবং যিনি ছিলেন বিজেপি পার্টি থেকে, তাদের কাছে আমাকে নাম্বারটা যদি দয়া করে দেন। আমি প্রথম বলবো 2014 সালে নরেন্দ্র মোদী সাহেব যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন, হওয়ার আগেও বলেছিলেন যে বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে জিরো ব্যালেন্সে জনধন যোজনায় 15 লক্ষ টাকা দেবেন। 2014 সাল থেকে 2024-এ এলাম, আমরা এখনও টাকা পেলাম না। আমাদের সুদের দরকার নেই, আমাদের মূলটা ফেরত দেন, এইটাই মোদির কাছে আবেদন করব। প্লাস বেকার ছেলেরা তো আজকে দৌড়ে বেড়াচ্ছে, তাদেরও যদি কর্মসংস্থানে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা। 10 বছর হয়ে গেল, আপনার তো মোটামুটি বছর 2 কোটি করে হলে 10 কোটি, তাহলে 20 কোটি বেকার হয়ে গেছে, তাদেরকেও চাকরি দেন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। ডিএসএমএস কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী 4 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। 10 কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান। পলিউশন ফ্রি সলিউশন ট্রি, অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য। তো আসুন সবাই মিলে যোগদান করুন। আমাদের আগামী 4 ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা, রোড রান ফর এনভায়রনমেন্ট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান। Join us in our efforts to save the environment. Run with BSMS for the environment. Hi all, I am coming for Run for Environment. Are you coming? আমি আসছি, আপনারা আসছেন তো? সবুজ সকাল সোনালি দিকে